লেসেনটা কোনটা পারছো না আমায় বলবে, আমি সেটা করিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা রিপিটে আসছি। এইটা হচ্ছে পিক টুল, জানো নিশ্চয়ই। পিক টুল সবাই জানে। পিক টুল মানে পিক করা যায়, কিন্তু পিক টুলের পেছনে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ফ্রিডম পিকার টুল। এটা হচ্ছে তুমি এরকম ড্র করে নিয়ে পিক টুলটা এই পয়েন্টগুলোকে ধরতে পারো। ধরছে না? আমি তো আবার বলছি, এই যে চলে যাচ্ছে, দেখেছো পিক টুলটা নিলে? যাই হোক, ওটা চলে যাচ্ছে। এটা কিন্তু পাইরেটেড আছে, আমি আগে থাকতে বলে দিলাম পাইরেটেড আছে, এখানে কিন্তু একটু গল্প হয়ে যায়। এটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুল, এই যে যেদিকে ইচ্ছে তুমি যেদিক টানবে সেদিক ট্রান্সফর্ম হবে, ঠিক আছে? ফ্রি ট্রান্সফর্ম টুল। পাইরেটেড মানে এটা হচ্ছে কেনা নয়, চুরি করা। চুরি নয় মানে ওপেন সোর্স থেকে নেওয়া। এখানে রয়েছে তোমার সেভ টুল। সেভ টুলের কাজ হচ্ছে যতক্ষণ না তুমি এটা কনভার্ট করছো ততক্ষণ এইটাকে তুমি কিছু করতে পারবে না, ঠিক আছে? এই যে এটা রয়েছে, ঠিক আছে? কিন্তু এটা যদি তুমি অবজেক্টের থেকে কনভার্ট টু কার্ভ করে দাও, তখন বিষয়টা তোমার এই ব্যাপারটা দাঁড়ায়। ঠিক আছে সৌদি, বুঝতে পারছো তো? হুম। এইখানে হচ্ছে স্মুথ টুল, ধরো এই জায়গাটা মাথাটা একটু স্মুথ করতে চাই, হলো দেখতে পেলে, হলো দেখতে পেলে? এই জায়গাটা একটু কর্নার মতো ছিল, এটা এই দেখো, এই দেখো স্মুথ হচ্ছে, এই দেখো। ঠিক আছে। হ্যাঁ, পিঠে স্পন্ডালাইসিস হয় না? হ্যাঁ, এই জায়গাটা বসে বসে ব্যথা হচ্ছে যদি স্পন্ডাইলিটিস করবো ওই নিয়ে করবো হতেই পারে। স্পন্ডালাইসিস ওই জায়গাটাতেই বেশি হয়। আচ্ছা, এটা হচ্ছে সিমার। এটা কি আছে, এইদিকে টানে দেখো, এই যে, ঠিক আছে? তুমি এইভাবে টেনে টুনে কাজ করতে পারো। টুইস্ট এগুলো দেখাচ্ছি না, নিজেরাই দেখতে পাবে, বুঝেছো? যেমন এটা রাফ, এটা যেমন স্মাজ, এটা তুমি করতে পারবে, এই যে এরকম ঘষে ঘষে দিতে পারবে। আর এইখানে দেখো একখানা আছে রাফ, এটা খুব ভালো, জানো তো? তুমি এগুলোকে বড় করবে কি করে, এইটা দিয়ে বড় করতে পারবে। এই দেখো একটু বড় হলো না? এই দেখো, এই দেখো রাফ হয়ে গেল, তাই এই দেখো। বুঝতে পেরেছো? অনেক সময় অনেক জায়গায় এটাকে রাফ করতে হয়। ক্রপ, নাইফ সব দেখানো আছে, ইরেজার দেখানো আছে। ভার্চুয়াল সেগমেন্ট ডিলিট দেখিয়েছি না? ক্রপ দেখিয়েছি, নাইফ দেখিয়েছি, ইরেজার দেখিয়েছি। ভার্চুয়ালটা দেখাইনি তো। ইলাস্ট্রেটারে যে ছিল না, অল্ট ধরে 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 বার করতিস তোরা, সেইগুলো এই এই বারেগুলো ধরো ডিলিট করবে। এটা না, এইটা নিয়ে নেবে, হ্যাঁ, নাহলে ডিস্টার্ব করবে। এই যে ভার্চুয়াল সেগমেন্ট ডিলিট, এই যে এখন এরম হবে তখন এই যে ডিলিট হবে, বুঝতে পেরেছো? সে মনে হচ্ছে না ইলাস্ট্রেটর আমরা বাদ দিয়ে বাদ দিয়ে করেতাম, সেই জিনিসগুলো। ঠিক আছে। এখানে আমি নাইফটা হ্যাঁ দেখিয়ে দেবো, দাঁড়া আপাতত। আর এগুলোর মধ্যে রং ভরবো কি করে? এইখানে দেখো রঙের জন্য একটা রয়েছে স্মার্ট ফিল। হ্যাঁ, তখন এই যে স্মার্ট ফিল। বোঝা গেল? ওই যাই আছে, বোঝা গেলে? তাহলে ওটাও দেখিয়ে দিলাম। উনি কি বলেছেন? আন্টি কি বলেছিস? নাইফটা দেখবি। নাইফটা কোথায়? এই যে, এখানে গিয়ে ক্লিক। এই না সরি, এরকম করে দিবি, এই যে কেটে যাবে। এই যে ছেড়ে দিয়েছি, এদিক ওদিক এদিক ওদিক ক্লিক করবি। একান্ত যদি না ছাড়া আনগ্রুপ মারবি, কেটে যাবে। বোঝা গেল? যদি বুঝেছ। জুম প্যান কিছু বলছি না। হ্যাঁ, জুমের পরে কি করলে প্যান প্যান মানে যেটা হচ্ছে মিডিল ক্লিক, এই যে হ্যাঁ, এই যে মিডিল ক্লিক। প্যান প্যান। রেকর্ডিং হ্যাঁ, রেকর্ডিং করছি তো। ফ্রি হ্যান্ড মানে ওই মা, এই দেখ এরকম ফ্রি হ্যান্ড রাখবি, যেরকম কিছু রাখবি, বেকার একখানা জিনিস তৈরি হয়। এখানে পয়েন্ট লাইন এগুলো সব পেন টুল, আলাদা করে দেখার কিছু নেই। এইখানে দেখ আর্টিস্টিক মিডিয়া, এখানে এখানে দাঁড়াও,
আর্টিস্টিক মিডিয়া, এই জায়গায় এগুলো সব জানো নিশ্চয়ই, ঠিক আছে। সরু মোটা এই যে দাগগুলো, হ্যাঁ দেখিয়েছিলাম, এগুলো এক একটা চেঞ্জ করবে, এক এক রকম হবে। এই যে স্ক্রল অবজেক্ট দিয়ে এই যে এখানে বিভিন্ন রকম দেখতে পাবে, হ্যাঁ রেডিমেড আছে। হ্যাঁ দেখাচ্ছি দেখাচ্ছি, আগে পুরোটা শেষ করি। এখানে দেখো আবার এগুলো চেঞ্জ করা যায় কিন্তু, এই যে মিউজিকের ওপর ডিপেন্ড করে। এখানে দেখো এই যে অনেক ধরনের স্টাইল আছে, এটা বহুত আমার খুব পছন্দের। এই দেখো, ঠিক আছে। দেখ এটা সায়ন, সায়নের বন্ধু, এটা বান্ধবী সায়নের দিদি। দেখ মিলেছে না মুখগুলো, তো অনেক কিছু রয়েছে, পেন্টু, হ্যাঁ বাদুর আছে, ওগুলো আশেপাশে সব ওদের বন্ধু বান্ধব, ঠিক আছে। আর্টিস্টিক মিডিয়া বোঝানো হয়ে গেল। এখানে লাইভ স্কেচ, এগুলো লাইভ স্কেচ ওই ফ্রি হ্যান্ড রাখার জন্য। হ্যাঁ ব্ল্যাক নিয়ে এই যে দেখ এটা স্কেচ। এখানে আলাদা আলাদা রং হবে না? হ্যাঁ 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 হ্যাঁ, তুই যদি শেপটাকে কমপ্লিট করিস তাহলে তো রং হবে, এই যে রং হচ্ছে। না না, আমি স্কেচটা রং। স্কেচটা তো আঁকার সময় কে রং করে ভাই? তুই যখন পেন্সিল দেখিস তখন কি কেউ রং করে? এঁকে নিয়ে তবে না রং করে। বর্ডার 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 লাইনটা বর্ডার লাইনটা রং করবি, ধর এটা এঁকেছিস একটা কিছু, হলো বর্ডারের রংটা, এই যে রাইট ক্লিক করলেই হবে, লেফট ক্লিকে ফিল কালার, রাইট ক্লিকে লাইন কালার, তাই না? ঠিক আছে, বোঝা গেল। স্মার্ট ড্রয়িং, এটা কি জানি, এটা মানে কি? টিভিতে মতো এঁকে দিলে ও বুঝে টিভি। ও হ্যাঁ 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 হ্যাঁ, যেটা কোনোদিন কাজে লাগে না। হ্যাঁ এই যে স্মার্ট ড্রয়িং, জানে তুমি ধরো এরকম ত্রিভুজ আঁকছো, ও কাছাকাছি বুঝে নিয়ে একটা ত্রিভুজ করে দেবে, ওই দেখ, বুঝেছ। কিন্তু এটা ধরো তুমি ফুল আঁকতে যাবে, এটা নয় গোল করলো, তাও করতে পারলো না, ওর দ্বারা হলো না। হয়েছে। ফুল হবে। তো আর আমি আঁকছি তো বাকি, এই যে বানিয়েছি। এই মন্দারমণি দীঘায় শুনছিল, দীঘার মন্দিরটা ভালো করেছে গো। হুম, ঠিক। ভালো। ওটা কি নাম হয়ে গেছে? জগন্নাথ ধাম ছিল এখন মন্দির। আচ্ছা, জগন্নাথ ধাম বলা উচিত, ধাম তো ধাম নয় তো এটা। নয়। না ধাম মানে ব্যাপার আছে, সব জায়গাতেই তুই ধাম বা তুই পীঠ। হুম। আচ্ছা চলো 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 চলো, এগুলো দেখাচ্ছি না দেখাচ্ছি না দেখাচ্ছি না, ঠিক আছে। এগুলো তো শেষ। গোল চৌকো কি দেখাবো, টেক্সট দেখাতে হবে। এটা আমি কিছু করার নেই ভাই, আমার আমার হাতে নেই। জানি বুঝতে পেরেছি। এই যে এরকম টেক্সট লিখবে, টেক্সট লিখবে, টেক্সট লিখবে, এখানে যাবে সিলেক্ট করবে, এখান থেকে টেক্সটের স্টাইল বদলানো যায়, এখান থেকে টেক্সটের সাইজ বদলানো যায়, ব্যাস আর কিছুই নেই। বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, অ্যালাইনমেন্ট সব রয়েছে। না না এখানে, হ্যাঁ এটাই বলতে চাইছিলাম, এখানে আর একটা জিনিস শুধু তোমাদের দেখতে হবে, এই যে পেন টুলের ওপর কি করে লেখে। এটা গেল পেন টুল, তুমি একটা আঁকলে, এবারে টেক্সট টুল নিয়েই এর ধারে কাছে যাবে, টেক্সট টুল নিয়েই ধারে কাছে যাবে, তখনই লিখতে পারবে, এই হয়ে গেল। হ্যাঁ কিছুটা এবার দেখো একটুখানি না নিজেরা ঘেঁটে নেবে, এখানে বিভিন্ন রকম এডে এডে দেখো লেখাটা এডে এডে এডে, এটা বিভিন্ন রকম স্টাইল স্টুইল আছে, কিছুই নেই। এখানে গেল টেক্সটুয়াল, এগুলো দেখানো কিছু নেই। এখানে এই যে অ্যাঙ্গেলটা মনে আছে তো, ওই যে সাইজ আসে, এইখান থেকে একটু কাজ আছে। ড্রপ শ্যাডো দেখেছিলাম মনে পড়ে, একবার আমি বলে দিচ্ছি, এই যে ড্রপ শ্যাডো, এই যে শ্যাডোটা, এবার শ্যাডো সেটিংস বাগানো তুমি এখান থেকেই পারবে। এখানে শ্যাডোটা ফেদারটাকে যদি কমিয়ে দাও তাহলে একদম স্টাইল হয়ে যাবে, সরি এ হয়ে যাবে। আর এটা যদি বাড়িয়ে দাও, ঠিক আছে। কন্ট্যুর বলেছি, ক্লিয়ার ড্রপ শ্যাডো। কন্ট্যুরটা কি জানিস, এই যে এখান থেকে টানবে, এরম জিনিসটা হয়, কিন্তু এখানে তোমার এই জায়গাগুলো বাড়াতে হয়। এখানে যদি বাড়াতে পারো তো ভালো, নাহলে এখানে একটা প্রিসেট দাও, ঠিক আছে, হলো। এখানে তুমি কালার গুলোকে বদলালে জিনিসটা একটু সুন্দর হয়, কি কাজে লাগে আমিও জানি না।
ঠিক আছে, কন্ট্রিবিউটার এখানে কালার, এই যে কালার দেওয়া যায়, এই সাইজটা ছোট বড় করা যায়, এখানে সাইজটা বাড়ানো যায়। এটা ইনসাইড, এটা ইনসাইড, এটা আউটসাইড, এটা একটা কিছু, ঠিক আছে, এটা খুব একটা ভালো না এটা। এখানে ব্লেন্ড দেখিয়েছিলাম, একটা শেপ থেকে একটা শেপ, মনে পড়লে ডিস্টর্ট, এই যে এখানে বিভিন্ন ধরনের ডিস্টর্ট, এটা দিয়ে আমি একটা ছোটবেলায় খুব লোগো বানিয়েছিলাম। এরকম দিয়ে একটা হেভি শেপ হয়েছিল, মালটা 2000 টাকায় বেচে দিয়েছে। এরকমই কিছু একটা শেপ হয়েছিল। হ্যাঁ, এটা কিন্তু, হ্যাঁ 2000, আমি কত টাকার, লক্ষ টাকার লোগো বেচিয়েছি। আমি আজ আবার বলেছি যে আমার মায়ের জন্য আমি এ করি। হুম, এটা গেল, মা শুনলে পচে যায়। দেখ এখানে এক এক দিকে টানবি এক এক রকম শেপ তৈরি হবে, বুঝেছিস? এটা এটা একটা শেপ, এটা একটা শেপ, এটাও দেখ একটা শেপ তৈরি হয়ে গেল একটা ফুলের মধ্যে। হ্যাঁ, এটাকে অ্যাডজাস্ট করে করা হয়েছিল। এনভালাপ, এটা ভালো, যে তুমি এটাকে ধরে ধরে টানতে পারো। এনভালাপ আরো সেটিংস আমরা কোথায় পাবো? অবজেক্টের থেকে এখানে কোথাও আছে, আমি পরে আবার আসবো। বিভিন্ন রকম এনভালাপ পাওয়া যায়। যেমন আমি এখানে তোমায় দেখিয়ে দিচ্ছি, যদি সামনাসামনি পাই। এক্স্যাক্টলি আমার মনে নেই যে এক্স্যাক্টলি এনভালাপটা কোথায় পাওয়া যায়। মেনুতে গেলে তো আসবেই, এফেক্টে ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এনভালপ, এগুলো আরো সেটিংস পাবে। যেমন তুমি যদি এই ফুলটাকে এইরকম একটা শেপে ঢোকাও কিরাম লাগবে, বা তুমি যদি এখানে একটা লাভ শেপে ঢোকাও কিরাম একটা লাগবে। হ্যাঁ, এটার থেকে বড় কথা, তুমি একটা নর্মাল শেপ, গরম লাগছে না? তুমি এখানে একটা নর্মাল শেপ নাও, এটা লাভ শেপে ঢোকালে দেখো এটা একটা লাভের মতনও তৈরি করে নিল। হ্যাঁ, ভালো হলো না সেটা পরের কথা। এরকম করলে দেখো ভালো হয়ে গেল ব্যাপারটা। এ দেখো অনেকটা ঠিকঠাক হয়ে গেল, বুঝেছো? তো এখানে বিভিন্ন ধরনের অরিজিনাল, বিভিন্ন ধরনের সেটিংস আছে। ঠিক আছে, এক একটা এক এক রকম তৈরি করে। তো এদের সেটিংস গুলো আমরা পরে আবার আসবে। এই যে অ্যাড নিউ দেখলি তো, এই অ্যাড নিউ ছিল ওপরে। তো ওইখান থেকে যে আমরা সেখানে সেটিংস গুলো বদলাতে পারি। দেব তো ফার্স্টে ফোন করে, কি বলো আজকে? ওটা অন্য কেউ। তো এটা গেল এনভালা। এক্সট্রুড, যেমন এক্সট্রুডটা যেমন দেখিয়ে দিচ্ছি। এক্সট্রুডটা না দেখালে হবে না। ধরো তুমি এখানে একটা স্লাইন করেছো, এইটার এক্সট্রুড বানাচ্ছো, চওড়া করে বানাচ্ছো। এটাকে দাও এদিকে সরাই, এক্সট্রুড গেলাম, রেকর্ড হচ্ছে? হ্যাঁ হচ্ছে। এক্সট্রুডটা টানলে দেখতে দেখো এরকম একটা লাগছে, হবে? এমা, না হলে ক্যাচাল হয়ে যাবে গো, হয়েছে। এটা দেখতে এরকম লাগছে, এটা দেখে তো বোঝা যেত না যে কি এক্সট্রুড ঘটলো। এর সেটিংস বাগারা কোথায় পাবে? এফেক্টে গিয়ে এখানে যাও, এক্সট্রুড, এখানে দেখো স্মল ব্যাগ। আগে তুমি এখানে না, আগে লাস্টেরটায় চলে এসো, 4 নম্বরেরটা। এটা সলিড কালার, তো তুমি এখানে শেড দাও, এই দেখো, তাহলে বুঝতে পারবে। এই দুটো কালার বদলে দাও, তাহলে বুঝতে পারবে। তাহলে দেখো, বুঝতে পারলে যে ব্যাক সাইডটা কি হয়েছিল। এবারে প্রথমে আসছো, এইটা এখানে হচ্ছে, এইটা প্রথমে আসছে, এটা স্মল ব্যাগ, এখানে থেকে বিগ ব্যাগ, ব্যাক সাইডটা বড়। ঠিক আছে, স্মল ব্যাগ, বাকিগুলো কি? যেমন ডেপথ আরো বাড়ানো কমানো, দেখো এই যে ডেপথটা বাড়ছে, বুঝতে পারলে তো? ডেপথ বাড়াতে কমানো তোমরা পারবে। এক্স এর দিকে বাড়াবে না ওই ওয়াই দিকে বাড়াবে, এটা করতে পারবে। এটা কি হচ্ছে, তুমি এইটাকে দিয়ে যে এইভাবে ঘোরাতে পারো। ওরে বাবা, অনেক বড় হয়ে গেছিল গো। বুঝলি, 3 কে যেভাবে ঘোরাবে, ওটা ঘুরছে, বুঝতে পারছো তো? ঠিক আছে। হ্যাঁ, স্প্লিট এসে গেছে, হলো। এইটা এটা হচ্ছে তুমি লাইট দিতে পারবে। এই দেখো 1 2 3, এই দেখো এই দিক থেকে লাইটটা দেবে, ধরো এই সাইড থেকে লাইটটা দেবে। এগুলো যখন আমাদের 3D বা এআই আসেনি, এগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ ছিল বিষয়গুলো। ঠিক আছে, বুঝতে পারলে? এটা তো আমি দেখিয়েছি, এটা দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে ধরো বেবেল, ইউজ বেবেল, এই যে এই জায়গাটা দেখো, এই যে একটা বেবেল মতো তৈরি করলো, বুঝেছো? এইটুখানে রয়েছে। আর এখানে রয়েছে আর একটা জিনিস, তুমি সেভ দিয়ে ব্লক শ্যাডো, এই যে এরম টানা একটা ব্লকের মতো শ্যাডো তৈরি। এগুলো টেক্সটের ফেক্সটের ক্ষেত্রে খুব ভালো লাগে দেখতে, বুঝতে পেরেছো? টেক্সটের ক্ষেত্রে তুমি করতে পারবে, দেখবে। দাঁড়াও।
ধরো এখানে আমি একটা টেক্সট লিখলাম, আর একটুখানি এরিয়াল বোল্ড দাও, মোটা মোটা দাও, ধরো এটাই দিলাম। কোনটা ছিল গো, এটা না? এই দেখো, এটা দেখো সুন্দর লাগে কিন্তু ব্যাপারটা, বুঝতে পারলে না? ঠিক আছে। এবারে ধরো এটার মধ্যে তুমি গ্রেডিয়েন্ট ইউজ করবে কি করে, টেক্সটের মধ্যে ফিল আসছি, এটা গেল, বোঝা গেল? এই যে ট্রান্সপারেন্সি, দেখো ট্রান্সপারেন্সিতে তুমি যা দেখছো তোমরা এখানে গিয়েও দেখো তাই দেখবে, দেখো একই জিনিস। এইটা দেখানো মানে এইটা ছবিটা তোমার ট্রান্সপারেন্সি ভাবে পড়বে। আসছি আমি, তার আগে আমি এইটা দেখাচ্ছি, এটা 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 দেখাবো না, এটা এটা দেখলেই এটা হয়ে যাবে। ইন্টারেক্টিভ ফিল, ধরো ইন্টারেক্টিভ ফিল প্রথমে যেটা হচ্ছে ফিল কালার, এটার মধ্যে ক্লিক করে, আচ্ছা আমি শেপের মধ্যে দেখাই, এটার মধ্যে আমি পরে দেখাচ্ছি। তোমার হচ্ছে এটা আছে, এটা দেখানি কিন্তু দেখাবো। ইন্টারেক্টিভ ফিল, ইন্টারেক্টিভ ফিল, ইন্টারেক্টিভ ফিল, এটা গেল ফিল কালার। এই যে কালার দেবে, এখান থেকে তুমি কালার দিতে পারবে। এইটা মানে হচ্ছে গ্রেডিয়েন্ট। আর বোঝানোর কিছু আছে? নিশ্চয়ই বোঝানোর নেই, গ্রেডিয়েন্ট দেখিয়েছি। গ্রেডিয়েন্টের মধ্যে সেটিংস বাগেরা সব এখানে পাবে। ক্লিয়ার? এখানে তুমি এই ফোন দেখতে হবে না, রাখো, এখন অনেক বাকি আছে। বাড়িতে গিয়ে কি হয়েছে আজকে, চিকেন না মটন? না, কি হয়েছে? তার বাইরে বাইরে খাবি? ব্যাসে দিচ্ছি। দেখতে হবে না, এমন কোনো আর্জেন্ট মেসেজ আসে না তোর, মুখ দেখেই বোঝা যাচ্ছে। তো এখানে গেল, এখানে তুমি স্টেটিং পাবে। ঠিক আছে, এগুলো টাইলস এর মতো। ঠিক আছে, এখানে দেখো অনেক কিছু, এখানে গল্প আছে। ঠিক আছে, এগুলো আমরা বানাতেও পারি, পরে আসছি। এটা কি আছে আমি জানি না। এটা দেখো আরো সেটিংস পাবে, এখানে দেখো, এখানে আবার চেঞ্জ করতে পারবে। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো কত টেক্সচার রয়েছে। এই টেক্সচার গুলো না সেটিংও করা যায়, দাঁড়াও। এই টেক্সচার গুলো একটু ঘাঁটবে, বুঝেছো? এই যে উল্টো দিকে 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 দিক, উম এই টেক্সচার গুলো কালারিং করা যায়, মানে কালারিং করা যায় মানে কালার চেঞ্জ বাগেরা করা যায়। একটু দেখে নিও। ঠিক আছে, দেখো কেউ কিন্তু রেডিমেড টেক্সচার খুব একটা দেবে না, না, সবাই নিজের টেক্সচারই দেবে, তাও আর কি। এখানে দেখো এই যে রয়েছে, এখানে আরো কত, এখানে সেটিংস এ গন্ডগোল করছে। এ দেখো উপর দিকে খুলছে, যদি হিসাব মতো উপর দিকে খোলার কথা নয়, প্রচুর জিনিস রয়েছে। এই একটা ব্যাপার। ঠিক আছে, বোঝা গেল? আর আর একটা জিনিসই মেনুর মধ্যে, আর একটা জিনিসই বাকি, যে আচ্ছা এগুলো দেখাচ্ছি না, স্মার্ট ফিল দেখিয়েছিলাম। এই যে একটু আগে দেখালাম, ওই যে স্মার্ট ভাবে, ওই যে যেগুলো লাইন ডিলিট করে করে মেস ফিল্ড আসছে। ইন্টারেক্টিভ মানেই তো এই যে দেখাচ্ছিলাম, এই যে ইন্টারেক্টিভ এইগুলোই, মানে নিজে থেকে। এইটা গেল। আর মেসটা তো জানোই, আমি ধরো তাও না জানো আমি দেখিয়ে দিচ্ছি। এই কালারটাই তুমি এটার মধ্যে দেবে, আগে এটাকে কপি করবে, কপি করে এটা দেবে, এইটা কালারটা। কিন্তু ইলাস্ট্রেটারে কি বলতো, পুরো টেক্সচার সমেত নিয়ে নেবে। আর মেস ফিলটা কি জিনিস, ধরো এই গোল্লার মধ্যে আম বানাবে, ধরো এই যে মেস ফিল, এই যে, বুঝতে পারলি? এই ডবল ক্লিক করে এখানে এই যে কালার দেওয়া যায়, এই যে। হ্যাঁ ওই আর কি, বল কেন, আম জাম কাঁঠাল মেস ফিল দিয়েছে, আম পাম দেখিয়েছিলাম না ইলাস্ট্রেটারে? রাইট রাইট। হ্যাঁ, শেডিং দেওয়ার জন্য। আচ্ছা, বলছি যে এই, বাইরের নেট থেকে কোনো ছবি, না, ভেক্টর গ্রাফিক্সে আসে না কখনো, মানে আসবে সেটাও ফেটে যাবে। ঠিক আছে, ফটোশপে আছে। এইটুখানি থাকলো। হ্যাঁ, ফটোশপে আছে। হ্যাঁ, ফটোশপ রেস্টার গ্রাফিক্স তো। দাঁড়াও তোমাকে ক্যামেরাটা